বলে কিনা কোনো গরু সমান অধিকার? ডিউটির নাম অধিকার না দায়িত্ব? দায়িত্ব তো আল্লাহ 5টা দিচ্ছেন, তাহলে তুমি একটাও নিতে পারো না। তোমার মাত্র একটা দিচ্ছেন, এটাও মহিলার গাড়ি চাপাতে চাও? তুমি দুনিয়াতে আইসো গুড়ার ঘাস কাটতা? গুড়ার ঘাস কাটতে আইসো দুনিয়াতে? মহিলার 5টা দায়িত্বের একটাও তুমি নিতে পারো না, তোমার একটা মাত্র দায়িত্ব মহিলাকে দিতে চাও? তোমার মতো অথর্ব নিষ্কর্মা মানুষ জগতে হতে পারে না। এবার বলুন, সংসার জীবনে আল্লাহ পুরুষকে কতগুলি দায়িত্ব দিয়েছে? কি কাম করব? উপার্জনের সংখ্যাটা। সংসার জীবনে আল্লাহ মহিলাকে কটা দায়িত্ব দিয়েছে? 5টা। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময়। এবার বলুন, এই সময়টা মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? বসবাসের ঘর। সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? বসবাসের ঘর। সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করানি, গোসল করানি, খাওয়ানি, ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থানের বিধান দিয়া জঘন্যতম অপরাধ করেছে। যারা আপত্তি করে এরা জঘন্যতম অপরাধী। আবার বলুন, কোরআনের কিছু কথা বুঝে থাকে ইমান কোন গুড়ার ডিমের নাম? ঠিক করে আপনি বলেন, ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। যার ওযু নাই তার যেমন নামাজ রোজার আদা পয়সার দাম নেই, যার ইমান নাই তার ইবাদত বন্দেগীর আদা পয়সার দাম। এই জন্য আল্লাহ সর্বপ্রথম শর্ত আরোপ করেছেন, ওহুয়া মুমিনুন। যদি মুমিন হয়, কোন মানুষ যদি ইমানদার হয়, তাহলে তার ব্যাপারে জমা খরচ হিসাব নিকাশ পরে। আগে ইমানদার কিনা আগে তুমি ঠিক করো, তুমি ইমানদার কিনা। এরপরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, ইমানদার হয়, আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। কটা হইল? ডিউটি কটা? 4টা। কোন মানুষ যদি ইমানদার হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা। কটা গুণ? 4টা গুণ। আল্লাহ বলেন, এই 4 গুণের গুণী মানুষটা পুরুষ হোক অথবা নারী, পুরুষ হোক অথবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কেউ যদি মুমিন হয় বলতে, কেউ বলতে কি শুধু পুরুষ বোঝায় না শুধু নারী বোঝায় না উভয়টা বোঝায়? তাহলে আবার পুরুষ হোক অথবা নারী, এই কথাগুলি আল্লাহ কেন বললেন? কোন ব্যক্তি যদি ইমানদার হয়, এখানে কোন ব্যক্তির মধ্যে পুরুষ আছে নারীও আছে, এখানে তো আবার আলাদাভাবে উল্লেখ করার দরকার ছিল না, পুরুষ হোক অথবা নারী হোক। কিন্তু আল্লাহ এখানে কোন মানুষ যদি মুমিন হয়, এর সাথে সাথেই বলেছেন পুরুষ হোক অথবা নারী হোক। কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসীরটা আপনাকে দেখে শোনাবার জন্যই আয়াতটা তিলাওয়াত করেছি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, এই 2টা কথা উল্লেখ করে আল্লাহ বুঝাতে চেয়েছেন, নারী পুরুষের মধ্যে ব্যবধান সংসার জীবনেও অনেক ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও অনেক ব্যবধান আছে, কিন্তু নারী পুরুষ এক বেলায় সমান সমান। সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। সংসার জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ পুরস্কার পাওয়ার বেলায় সমান সমান। পুরস্কার পাওয়ার বেলায়